যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে প্রচারিত হবে। একটি স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে জুলাই বিপ্লবের সেই জুলাই শপথ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কখনোই হতে পারে না। যে স্বাধীনতা সংগ্রামে দেশের আপন জনসাধারণ ঐক্যবদ্ধভাবে জীবন বাংলাকে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। শুধুমাত্র একটি সেই বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। সেই কৃষক মানুষের স্বাধীন বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে এবং যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে পরিচালিত হবে। কথা পরিষ্কার, সংবিধান দেশের জন্য, সংবিধান দেশের মানুষের কল্যাণের জন্য। কাজে এই সংবিধান যদি কখনো জনকল্যাণের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হয়, এই সংবিধান যদি কখনো জনস্বার্থের পরিপন্থী হয়, দেশের স্বার্থের পরিপন্থী হয়, সংবিধানের সেই অংশটি সংশোধন করে জনকল্যাণের পক্ষে সংবিধানকে প্রচারিত করতে হবে। তবে একটি স্বাধীন দেশের সংবিধানকে ফেলে দিয়ে জুলাই বিপ্লবের সেই জুলাই শপথ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে কখনোই হতে পারে না। আমরা আমাদের অবস্থান, আমাদের নেতা তারেক রহমান সহ বিএনপির পক্ষে বারবার পরিষ্কার করা হয়েছে যে 24-এর বিপ্লবে আমরা যারা ঐক্যবদ্ধভাবে পথ চলেছি, তারা জুলাই শপথের স্বাক্ষর করার পূর্বে যে জায়গাগুলোতে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছি সেগুলো আমরা একমত। কিছু কিছু জায়গায় আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এক এক রাজনৈতিক সংগঠনের এক এক রকমের অবস্থান ছিল।